আমরা চাই আমদানি কমিয়ে বাংলাদেশের চিনি কলগুলি আবার চালু করতে, যেন বাংলাদেশের মানুষের কাছে এই শ্রমিকদের যে অবদান সেটা সামনে চলে আসে। গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, বর্তমান সরকার সকল কিছুর পরিবর্তন করে দেবে সেটা সম্ভব না। আমরা পরিবর্তনের ধারা শুরু করেছি। সরকারের উদ্দেশ্য নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক দলের কাছে ক্ষমতা হস্তান্তর করে দেওয়া, তখন তারা সকল কাজকে এগিয়ে নিয়ে যাবে। শুক্রবার 15 নভেম্বর বিকেলে নাটোরের নর্থ বেঙ্গল সুগার মিলের 2024-25 মৌসুমের আখ মাড়াইয়ের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আদিলুর রহমান খান বলেন, বর্তমান সরকারের লক্ষ্য দেশের বন্ধ চিনিকলগুলোর মধ্যে অন্তত একটি চিনিকল হলেও চালু করা, সেই সঙ্গে দেশের চিনি উৎপাদন বৃদ্ধি করে আমদানি কমিয়ে আনা, দেশের চিনিকলগুলো আবারও সচল করা। তিনি আরও বলেন, ইতোমধ্যে আখের মূল্য পরিশোধের জন্য 120 কোটি টাকা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান ডক্টর লিপিকা ভদ্রর সভাপতিত্বে আরও বক্তব্য দেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, নাটোরের জেলা প্রশাসক মিজ আসমা শাহিন, পুলিশ সুপার মারুফাত হোসাইন প্রমুখ। মজুরি কমিশনের খেটে খাওয়া পাফাটা শ্রমিকরা যেমন ডিস্টিলারি